ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর দি স্টেট টিউটোরিয়াল। আমি যেমন আগেই বলেছি এখানে সমস্ত বিষয় পড়ানো হবে, তো তার সঙ্গে কেমিস্ট্রি যেটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো আমি রাহুল পোদ্দার তোমাদের কেমিস্ট্রি পড়াবো। তো চলো আজকে টপিকটা স্টার্ট করা যাক। তো আগে আমরা যেটা পড়েছিলাম বিভিন্ন পিরিয়ডস গ্রুপস এগুলো ভাগগুলো পড়েছিলাম। তো আজকে আমরা আরো ডিটেলস একটু আলোচনা করি। তো প্রথমে জিনিসটা আমাদের চলে আসে মানে পিরিয়ডিক টেবিল পড়তে গেলে সেটা হলো হোয়াট ইজ পিরিয়ডস। হোয়াট ইজ পিরিয়ড, আমাদের ব্রেনে এই জিনিসটা কোশ্চেন মার্ক থেকে যায়। হোয়াট ইজ পিরিয়ডস। চলো তো কেমিস্ট্রিতে আমরা জিনিসটা চলে আসি। 7 horizontal rows in the modern periodic table are called periods। আমি একটা কথা বারংবার বলতে চাই, যেই ওয়ার্ডগুলো আমি হাইলাইট করেছি রেড পেন দিয়ে সেগুলো অবশ্যই তোমরা কি পয়েন্টস এবং সেগুলো তোমরা খুব ভালো করে পড়ো। যদি একটা পয়েন্টও মিস হয়ে যায় কেটে কিন্তু শূন্য দিয়ে দেবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। তো চলে আসি পিরিয়ডস এর ডেফিনেশনে। তো কি বলছে এখানে, ও 7টা হরাইজন্টাল যে রো পরপর রয়েছে সেই প্রতিটা রোয়ে এক একটাকে বলে এক একটা পিরিয়ডস। বোঝা গেল? তার পরেরটায় পিরিয়ডস নিয়ে আরো কিছু আলোচনা আমরা করা যাক। তারপরে পিরিয়ডস কি কি উপর নির্ভর করছে। নাম্বার অফ শেলস ইন অ্যান অ্যাটম ডিটারমাইন্স ইটস পিরিয়ডস। মানে নাম্বার অফ শেলস মানে আমরা জানি একটা করে খোলস, এই খোলস যত বাড়বে তার সঙ্গে পিরিয়ডও বাড়বে। এবার পিরিয়ড বাড়ার কিভাবে, এলিমেন্টস অফ পিরিয়ড ইনক্রিজেস কনসিকুয়েন্টলি, মানে একের পর এক, মানে প্রথম পিরিয়ডে যদি 1 থাকবে তারপরে 2 তারপরে 3, মানে যত নাম্বার অফ সেলস বাড়বে পিরিয়ডিসিটি বা পিরিয়ডস তত বাড়তে থাকবে। এরপর চলে আসি পিরিয়ড কি দিয়ে ডিটারমাইন করা যায়। পিরিয়ড ডিটারমাইন করা যায় প্রথম হচ্ছে নাম্বার অফ সেলস এন্ড দ্বিতীয় হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দা আউটারমোস্ট ভ্যালেন্স শেল। কিভাবে করা যায়, নাম্বার অফ সেলস কতগুলো সেল আছে আমি আগেই বলেছি, যত সেল বাড়বে তত পিরিয়ডস এর সংখ্যা বাড়বে, এবং তার সঙ্গে কি দিয়ে আইডেন্টিফাই করা, নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দা আউটারমোস্ট অরবিট। মানে এই একটা সেল যদি হয় এই আউটারমোস্ট অরবিটে যতগুলো নাম্বার অফ ইলেকট্রনস থাকবে তার সঙ্গে পিরিয়ডসও বাড়তে থাকবে। বোঝা গেল আমি কি বললাম? এরপর যে টপিকটা আমরা চলে আসলাম মানে পিরিয়ডিক প্রপার্টিজ। পিরিয়ডিক প্রপার্টিজ পড়তে গেলে যে চিন্তা ভাবনাটা আমাদের মননশীলতা ধরা পড়ে সেটা হচ্ছে পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি কাকে বলে তার বেসিক ডেফিনেশনটা এখানে লেখা আছে। এটা সমস্ত বোর্ডের জন্য আমি পড়াচ্ছি, এইটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও। এবং বারংবার বলছি আমি যা পড়াচ্ছি তার বাইরে কিছু পড়ার দরকার নেই, দিস ইজ এফিশিয়েন্ট। এবং তারপরে এই যে পয়েন্টগুলো আমি রেড পেন দিয়ে আন্ডারলাইন করছি এগুলো অবশ্যই নোট ডাউন করবে, কারণ একটা পয়েন্ট যদি মিস আউট হয়ে যায় পুরো জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে। বিকজ দিস ইজ সায়েন্স, ইট ইজ লজিক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, লেটস স্টার্ট আওয়ার টপিক। তো এরপরে যেটার মধ্যে আমরা চলে আসি সেটা হচ্ছে পিরিয়ডিসিটি। হোয়াট ইজ পিরিয়ডিসিটি, এই কোশ্চেনটা আমাদের মাইন্ডে ধরা পড়ে। দ্য প্রপার্টিজ মানে যে বৈশিষ্ট্যগুলো, রিঅ্যাপিয়ার মানে যেটা রিঅ্যাপিয়ার মানে বারবার যেটা আবার ধরা পড়ছে বারংবার, এট রেগুলার ইন্টারভেলস। ইন্টারভেল থেকে আমরা কথাটা মাথায় যে টাইম, মানে কিছু অল্প টাইমের মধ্যে যেই প্রপার্টি গুলো আবার ধরা পড়ছে, অর ইন হুইচ দেয়ার ইজ গ্র্যাজুয়াল ভেরিয়েশন, মানে বারংবার কিছু চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে। রেগুলার ইন্টারভেলস মানে একটা রেগুলার মানে কি বলতে চাই, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যে চেঞ্জ গুলো ধরা পড়ছে তাকে আমরা বলি পিরিয়ডিক প্রপার্টিজ। কি বলে সেখানে পুরো জিনিসটা আরেকবার বলছি, মন দিয়ে শোনো। দ্য প্রপার্টিজ দ্যাট রিঅ্যাপিয়ার at regular intervals or in which there is a gradual variation at regular intervals are called periodic properties। মানে আমি খুব সিম্পল ভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যে প্রপার্টি গুলো খুব কম সময় এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার ধরা পড়ছে বা যেগুলো বারবার কিছু পরিবর্তন হচ্ছে সেগুলোকেই আমরা বলি পিরিয়ডিক প্রপার্টিজ। আর এই যে পুরো ঘটনা, ফেনোমেনন মানে ঘটনা, এই যে পুরো ঘটনা যেটাকে ঘটছে তাকে আমরা বলি পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস। বোঝা গেল? তো এরপরে আরো ডিটেলস আমরা আলোচনা করছি, তো আমাদের নেক্সট টপিকে শুরু করা যাক। তো এরপর আমরা যে টপিকটায় চলে আসি, মনে হয় যেটা পড়ছিলাম ওইটারই একটা সাব ডিভিশন, এটা হচ্ছে পিরিয়ডিসিটি হচ্ছে কিভাবে, হাউ পিরিয়ডিসিটি অকার্স। এটা একটা বিরাট প্রশ্ন। সেই প্রশ্নের একটা উত্তর বার করাই তো আমাদের উত্তর। একটা প্রশ্ন যখন হয়েছে তার তো নিশ্চয়ই উত্তর আছে। কোনো কিছু জন্মালে যেমন মৃত্যু আছে, যেমন কিছু প্রশ্ন করলে তার উত্তর আছে, তেমনি পিরিয়ডিসিটি কিভাবে হচ্ছে তার একটা উত্তর আছে। কেন পিরিয়ডিসিটি হচ্ছে জিনিসটাই বা কি বা কেন হচ্ছে, এটা আমাদের সাধারণ ব্যাপার। তো আমরা লেটস গো টু আওয়ার টপিক। তো পিরিয়ডিসিটি কজটা আজ আমরা পড়বো এরপরে। তো কি বলছে দ্য কজ অফ পিরিয়ডিসিটি, ভালো করে শোনো, বারংবার বলছি ভালো করে শোনো।
কোনো যেন ওয়ার্ড মিস না যায়, যে ওয়ার্ডগুলো মিস গেলে কিন্তু শূন্য হয়ে যাবে, বারংবার বলছি। কারণ আজকাল যত দিন যাচ্ছে পরীক্ষার মান অনেক বাড়ছে, চেকিং এর মানও বাড়ছে, স্টুডেন্টের মানও বাড়ছে। তো আমাদের নজর রাখতে হবে যে আমাদের নিজেদের প্রতিটা স্টুডেন্টের, আই এম স্পিকিং ফ্রম ইচ এন্ড এভরি স্টুডেন্ট, দ্যাট দে মাস্ট পজেস দ্য কারেক্ট মার্কস উইচ দে ডিজায়ার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রতিটা স্টুডেন্ট যে মার্কস পাওয়ার যোগ্য, সে যেন সে মার্কসটা পায়, এটাই তো আমাদের দায়িত্ব, এটাই তো আমাদের টিচারদের দায়িত্ব, তাই নাকি? সেটা বোঝানোর জন্য আজ এত কিছু বলা। বুঝতে পারছি আমি কেন বলছি? চলো আমাদের টপিকে ফিরে আসা যাক। তো পিরিয়ডিসিটি কেন হচ্ছে? রিকারেন্স অফ সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন। ভালো করে শুনো, রিকারেন্স অফ সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন, ফার্স্ট কি পয়েন্ট, সেকেন্ড কি পয়েন্ট। রিকারেন্স মানে কি? আবার বারংবার ফিরে আসা, বা যেটা রিঅ্যাপ্রোচ বা যেটা আন্ডু যাকে আমরা কম্পিউটারে বলি, একবার কেটে যাওয়ার পর আবার চলে আসছে, সেরকমই জিনিসটা আমাদের কেমিস্ট্রির টার্মস। এটা ওটা যেহেতু কম্পিউটারে বলছি, কম্পিউটারের টার্মস, এটা হচ্ছে কেমিস্ট্রির টার্মস। রিকারেন্স অফ সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন, একই ইলেকট্রনিক কনফিগারেশন, সেম নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট অরবিট। এটা তো সাধারণ কথাই। যদি ইলেকট্রনিক কনফিগারেশন সেম হয় তখন কি হবে? কেন হচ্ছে? same number of electrons in the outermost orbit or valence orbit. বোঝা গেল রিকারেন্সটা কেন হচ্ছে? সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন মানে নাম্বার অফ শেলসটা সেম থাকছে, এবং আউটারমোস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে সমান থাকছে, তাই এই জিনিসটা হচ্ছে। তো এরপরে আরেকটু ডিটেলস আমরা চলি। প্রতিটা জিনিসই আমার গাঢ়ত্বে না ঢুকলে তার কিন্তু আমরা মর্ম বুঝতে পারবো না। সিমিলারলি এই জিনিসটা গাঢ়ত্বে না ঢুকলে এর আমরা কিছু অর্থ খুঁজে পারবো না। বুঝতে পারছি আমি কি বলছি? তো এরপর আমরা চলে আসি আর একটু ডিটেলসে। ইন আ পার্টিকুলার গ্রুপ, গ্রুপ মানে কিন্তু আমাদের রোটা বোঝাচ্ছে, বারংবার বলছি রো বোঝাচ্ছে, গ্রুপ মানে কিন্তু রো, কলম ভেবে এটা কিন্তু গ্রুপ নয়, এটা কিন্তু শূন্য হয়ে যাবে, এটা হচ্ছে রো। ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট অরবিট রিমেইন সেম, মানে ভ্যালেন্স শেলে যদি ইলেকট্রন গুলো সমান থাকে, একটা গ্রুপ যখন যাচ্ছে, ভালো করে বোঝো, একটা গ্রুপে ইলেকট্রন গুলো সবসময় সমান থাকছে, ইলেকট্রনিক কনফিগারেশন ইজ সিমিলার, মানে পরপর যে গ্রুপে যেগুলো রয়েছে তাদের পরপর যাচ্ছে, তাদের আমরা কি জানি? ইলেকট্রনিক কনফিগারেশনটা সিমিলার হচ্ছে। সিন্স কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্টস ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল। এবার আরেকটা জিনিসে চলে আসি, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কেমিক্যাল প্রপার্টিস এর টপিকে আমরা ঢুকে গেলাম, বুঝতে পারছো? কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্টস ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল, মানে ভ্যালেন্স শেল নাম্বার অফ ইলেকট্রনের উপর কি ডিপেন্ড করছে? কেমিক্যাল প্রপার্টিস। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, ডিফাইন অর ডিটারমাইন দ্য ফ্যাক্টরস অন হুইচ কেমিক্যাল প্রপার্টিস ডিপেন্ড। বুঝতে পারছো? কেমিক্যাল প্রপার্টিস কার উপর ডিপেন্ড করছে, তখন কি বলতে হবে? নাম্বার অফ ইলেকট্রনস উইথ দ্য আউটারমোস্ট শেল। এটা লিখলে হাফ মার্কস পাবে। এখনো পুরোপুরি আসেনি, যতটুকু তাই আসে, 1 নম্বর থাকলে 1 পাবে, 2 নম্বর থাকলে হাফ মার্কস পাবে। বুঝতে পারছো? নাম্বার অফ ইলেকট্রনস উইথ দ্য আউটারমোস্ট শেল, মানে ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে তার উপর কেমিক্যাল প্রপার্টিস ডিপেন্ড করছে। এলিমেন্টস অফ সেম গ্রুপ রিমেইন সেম, হ্যাভ সেম প্রপার্টিস, মানে একটা গ্রুপে যত এলিমেন্ট আছে সবাই সেম প্রপার্টিস আছে। মানে একটা গ্রুপে ধরো একজন, কি বলবো তোমাদের, ধরো একটা ক্লাসে একটা রো আছে, সেখানে পর 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 কিছু বাজে ছেলে বসে আছে। তো একজন যদি 4 পায় আর একজন, বাজে ছেলে কিরম ভাবে, একজন একদিকে কপি করেছে, তাই এই যা লিখবে পরের জন্য তাই লিখবে, একই জায়গায় ভুল হবে, এটা তো সাধারণ ব্যাপার। তো একজন 4 পেলে পর পর 4 পেতে থাকলো। ঠিক এখানেও একই জিনিস আমরা চলে এলাম, মানে একটা গ্রুপে যত স্টুডেন্ট আছে, মানে যতগুলো এলিমেন্ট আছে, এলিমেন্ট গুলো আমরা স্টুডেন্ট ধরে নিলাম, বোঝা গেল? তার প্রতিটার মধ্যে একই কেমিক্যাল প্রপার্টিস থাকবে। কেন? নাম্বার অফ ইলেকট্রনস আউটারমোস্ট শেলে, ওই একই সব, একই গরুর গোয়ালের গরু, এই যার বাংলায় বলে আর কি। বুঝতে পারলে? তো এখান থেকে আমরা বেশ যে জিনিসটা এলাম, কজ অফ পিরিয়ডিসিটি কিসের উপর ডিপেন্ড করে? রিকারেন্স অফ সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট ইজ, সেটা মানে কি? এটা কিন্তু মেনশন করতে হবে, না কিন্তু মার্কস কাটে যাবে। হ্যাভিং দ্য সেম নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল, ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রনস আছে তার উপর ডিপেন্ড করছে কি না, সিমিলার ইলেকট্রনস বারবার যে ফিরে আসছে। তো আরেকটা জিনিস বলে দিই, একটা গ্রুপে পরপর যত এলিমেন্টস আছে সবার কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন, মানে আউটারমোস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রন সেম থাকছে, এবং তার উপর ডিপেন্ড করছে কেমিক্যাল প্রপার্টিস। আর সেখান থেকে বোঝা যাচ্ছে সব কটা হচ্ছে সিমিলার প্রপার্টিস হয়েছে, আর যেন পিরিয়ডিসিটি সেম রয়েছে। বোঝা গেল আমি কি বললাম? তো এরপর আমরা যে টপিকটায় চলে আসি,
এটা হচ্ছে শেলস, অরবিট অ্যান্ড ভ্যালেন্সি। না, ভ্যালেন্সি জিনিসটা কি আমরা আগেও জানি, ছোটবেলা থেকেই পড়ে আসছি। নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য শেল ডিটারমাইন্স ইটস ভ্যালেন্সি। মানে কতগুলো ইলেকট্রন একটা শেলের মধ্যে প্রেজেন্ট রয়েছে, এটাই তার ভ্যালেন্সি। বুঝতে পারছো? তো চলে আসি জিনিসটা, একটু বোঝার চেষ্টা করো। আমি কি বলছি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি বারবার বলছি, যা পড়াচ্ছি এগুলো খুব ভালো করে নোট ডাউন করো, কারণ এই জিনিসগুলো কিন্তু প্রতিবার পরীক্ষা আসছে এবং আসবে। বোঝা গেল? তো লেটস স্টার্ট আওয়ার টপিক। তো ইলেকট্রনস রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন সার্টেন ডেফিনিট সার্কুলার পাথস। একটা কথা খুব ভালো করে বলছি, এখানে কিন্তু সার্কুলার পাথ কথাটা খুব ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু, আমি বারবার বাচ্চাদের আমরা খাতা চেক করতে গিয়ে দেখেছি যে এই ওয়ার্ডটা মিস আউট করে যাচ্ছ। এই ওয়ার্ডটা মিস আউট করে গেলে কিন্তু পুরো জিনিসটা ভুল হয়ে যাবে। বোঝা গেল? আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, কিন্তু সতর্ক করে দেওয়া তো প্রতিটা টিচার একটা দায়িত্ব। তেমনি আমারও দায়িত্ব রয়েছে। তোমাদের যখন আমি দায়িত্ব নিয়েছি, আমারও তো একটা দায়িত্ব রয়েছে। সেই জন্যই বললাম, এবং তোমরা কিন্তু অবশ্যই আমার কথা শুনে চলো। আশা করি তোমাদের নম্বর ভালো আসবে এবং তাতে তোমরা জীবনে অনেক 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 উচ্চ স্তরে যেতে পারবে। তো যাক, অনেক কথাই বললাম আমি জ্ঞানের কথা, তো আমাদের পরে আবার ফেরা যাক। কি বলছে? ইলেকট্রনস রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন সার্টেন ডেফিনিট সার্কুলার পাথস। এই পাথগুলো কিন্তু ইলিপ্টিক্যাল নয়, সার্কুলার, পুরো গোল, সার্কেল, স্পিয়ার। বোঝা গেল? ইলেকট্রন অনেকে দেখা এরকম এরকম এরকম, এটা ভুল, এটা পুরোপুরি রং। এটা সার্কুলার পাথ। ইলেকট্রনস নিউক্লিয়াসের চারপাশে যে গোলাকার যে সার্কুলার পাথ, যে পথ দিয়ে হাঁটাচলা করে, মানে আমরা যেমন গোল পথ দিয়ে একটা জায়গা থেকে ধরো বেরোলাম, আবার গোল পথ ঘুরে আবার সেই জায়গায় চলে আসলাম, ভুলভুলাইয়ের মতন। এখানেও এক জিনিস হচ্ছে, মানে এক জায়গায় তারা ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, এরকম জিনিসটা হচ্ছে আর কি। মানে নিউক্লিয়াসের চারপাশে সার্কুলার পাথ, ইলেকট্রন গুলো যে ঘুরছে বারবার, এই সার্কুলার পাথ গুলোকে, এক একটা পাথকে বলা হয় এক একটা অরবিট। যেমন আমরা কে এলিমেন্ট শেল, এই ফার্স্ট অরবিট হলো, সেকেন্ড অরবিট হলো, থার্ড অরবিট। যেমন শেল বাড়ছে তার সঙ্গে অরবিট নাম্বারও বাড়ছে। সেলের বাড়া কনসিকুয়েন্টলি সঙ্গে সঙ্গে অরবিট নাম্বারও বাড়তে থাকে। তো এরপর আমি একটা সিম্পল চার্ট করে দিয়েছি। অনেক বইতে অনেক ডেফিনেশন লেখা আছে, চিত্রগুপ্তের খাতার মতো লেখার পর লেখা আছে, কিন্তু সেগুলোকে বাদ দেওয়ার জন্য, অ্যাভয়েড করার জন্য, স্টুডেন্টদের ভালো করার জন্য আমরা এটাকে সিম্পলিফাই করে একটা চার্ট আকারে করে দিয়েছি। এটা কি বলছে? নাম্বার অফ শেলস, এটা হলো একটা এলিমেন্ট, ধরো আমরা ধরে নিলাম। এখানে কি বলছে? পিরিয়ডস, এটা হলো পিরিয়ড, এটা হলো গ্রুপ। বোঝা গেল? নাম্বার অফ শেলস রিমেন সেম। বোঝা গেল আমি কি বলছি? নাম্বার অফ শেলস রিমেন সেম। একটা পিরিয়ডে যত এলিমেন্ট আছে সব সেম থাকবে। কারণ কি? তারা গ্রুপ, একটা গ্রুপের মধ্যে রয়েছে। এইখানে ধরো এতগুলো এলিমেন্ট আছে, কিন্তু গ্রুপটা হচ্ছে ওয়ান। তো একটা গ্রুপের মধ্যেই সব, মানে একই ঘাটের গরু, একই ব্যাপার। মানে একটা গ্রুপের মধ্যেই ঘোরাফেরা করছে, এখানে যত এলিমেন্ট আছে সেলগুলো সেম থাকবে। আবার গ্রুপে আমরা কি আগেও বলেছি, এখনো বলছি, গ্রুপের বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এলিমেন্ট নাম্বার অফ সেলস ইনক্রিজ করে, পিরিয়ডস এর সঙ্গে নয়। ভালো করে শোনো, গ্রুপ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এলিমেন্টস নাম্বার অফ সেলস এর সংখ্যা ইনক্রিজ করে, নট উইথ দ্য নাম্বার অফ পিরিয়ডস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পিরিয়ডস এর নাম্বার অফ সেলস রিমেন সেম, পরপর যত এলিমেন্টস এর সব সেলগুলো সেম রয়েছে, কিন্তু গ্রুপ যত বাড়ছে, cells increases successively or consequently, it is number of cells in the element is equal to the number of periods in which the element belong. এখানে একটা মজার জিনিস আছে। পিসি সরকারের জাদু দেখেছি আমরা, উনি অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস কিন্তু দুভাবে এনে দিচ্ছেন। এখানেও সেই পিসি সরকারের জাদু খেলছে। কিভাবে হচ্ছে? সেলস ইনক্রিজ সাকসেসিভলি, সেলস গুলো বাড়ছে 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 বাড়ছে, আমরা হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি। নাম্বার অফ সেলস এলিমেন্ট বিলংস, যে সেলের মধ্যে এলিমেন্টটা বিলং করছে, ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ পিরিয়ড। আরে বাবা, কি হলো এটা? সেলের মধ্যে এলিমেন্ট আছে, পিরিয়ড করতে গিয়ে চলে, এটাই তো পি সরকারের ম্যাজিকের মতন। মানে নাম্বার অফ সেলস টু হুইচ এলিমেন্ট বিলং, যে সেলের মধ্যে এলিমেন্ট গুলো বিলং করছে তার সঙ্গে কি ইকুয়াল হয়ে গেল? নাম্বার অফ পিরিয়ডস টু হুইচ দ্য এলিমেন্টস বিলংস। বোঝা গেল আমি কি বললাম? মানে নাম্বার অফ সেলের সঙ্গে পিরিয়ডের একটা তোমার একটা রিলেশন চলে এলো। নাম্বার অফ সেলস ইজ ডাইরেক্ট নাম্বার অফ সেল, এখান থেকে এটা লিখে নাও, এটা কোথাও লেখা থাকবে, এটা আমারই বানানো। নাম্বার অফ সেলস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ পিরিয়ডস। মানে সেল যত বাড়বে নাম্বার অফ পিরিয়ড বাড়বে। এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনো বইতে লেখা থাকবে না, কিন্তু এই রিলেশনটা মাথায় রাখলে তোমরা এই সংক্রান্ত সমস্ত প্রশ্ন করতে পারবে। কি বলছে আরেকবার প্রথম থেকে বলি। এলিমেন্টস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এলিমেন্টস কক্ষপথে ঘুরছে
এই সার্কুলার অরবিট কে, সেগুলো এক একটা বলা হচ্ছে এক একটা অরবিট অফ সেলস। এবং যত আস্তে আস্তে নাম্বার অফ অরবিট বাড়বে সেলের সংখ্যা বাড়বে, একই জিনিস। তারপরে চলে আসি নাম্বার অফ সেলস কিভাবে বাড়ছে। পিরিয়ডস এ সব সেলস এক, গ্রুপ বাড়ার সঙ্গে সঙ্গে সেলস এর সংখ্যা বাড়বে, এবং যত বাড়বে তার সঙ্গে ইকুয়াল নাম্বার অফ পিরিয়ডস টু which the elements belong, that is number of cells is directly proportional number of periods, number of cells is directly proportional to number of periods। এই রিলেশনটা মনে রাখবে, এইটা করলে সমস্ত অঙ্ক তোমরা পারবে। বোঝা গেল আমি কি বললাম? স্টার্ট। তো চলে আসা যাক আজকে আমাদের লাস্ট টপিকে এই ভিডিও। তো লাস্ট যে জিনিসটা আমি বলবো সেটা হলো ভ্যালেন্সি। একটা কথা বারবার বলছি, আগে আমি একটা ডেফিনেশন তোমাদের বলেছিলাম। ভ্যালেন্সি মানে কি আমরা সাধারণত জানি নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট অরবিট ডিটারমাইন্স ইজ ভ্যালেন্সি। কিন্তু এইটা যদি তোমরা পরীক্ষায় লেখো, তোমরা 1/2 এর বেশি পাবে না আউট অফ 2। তার জন্য যে ডেফিনেশনটা আমাদের লিখতে হবে as given in the board, this definition we have to write in our exam, then only we will get our marks। আমাদের এই ডেফিনেশনটা লিখতে হবে, এটা কিন্তু নয় বারংবার বলছে এটা লিখবে না। একেবারে যখন মনে পড়ছে না বা খুব কনফিউজ থেকে তখন লিখলে কিছু নাম্বার এক্সপেক্ট করলে ঠিক আছে, কিন্তু এটা লিখলে কখনো ফুল মার্কস এক্সপেক্ট করবে না তোমরা। বোঝা গেল? তার জন্য এই ডেফিনেশনটা লিখতে হবে। আমরা তো স্ট্যান্ডার্ড বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মানে সমস্ত কিছু যেমন ইমপ্রুভ হচ্ছে, তেমনি আমাদের লেখার কোয়ালিটিও তো বাড়াতে হবে। সেরকমই বাড়ানোর জন্য আমি একটা নতুন ডেফিনেশন আমরা লিখছি, সেটা হলো ভ্যালেন্সি। একটা নতুন ডেফিনেশন, সেটা কি? ভ্যালেন্সি denotes the combining capacity of an atom of an element. It is equal to the number of elements an atom can donate, accept or share. কি টপিকটা হলো কম্বাইনিং ক্যাপাসিটি। এই জিনিসটা আরেকটু ঘুরিয়ে আর সিম্পলিফাই করে লেখা হলো, আরেকটু প্রপারলি লেখা হলো। ভ্যালেন্সি কি? কম্বাইনিং ক্যাপাসিটি, মানে যুক্ত হবার যে ক্যাপাসিটি থাকে এটা কি আমরা ভ্যালেন্সি বলছি। কারণ না এলিমেন্টে ইট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ এলিমেন্টস। এটা কি? যে নাম্বার অফ এলিমেন্টস। আর সবসময় জানবে এলিমেন্ট কিন্তু ভ্যালেন্স সেল থেকে বেরোয়, ভেতরের ইনার সেল ইনার মোস্ট সেল কোথাও থেকে এলিমেন্ট বেরোয় না। একটা মাঠে যখন আমরা খেলছি, একজন বাইরে ধর একটা মাঠে আমরা ফুটবল খেলছি, ঠিক আছে, তোমাদের কথায় আসা যাক, একদম লাস্টে যে দাঁড়িয়ে আছে তাকে একটা লাথি মারলে সে পড়ে যাবে, কিন্তু মধ্যখানে দাঁড়িয়ে আছে তাকে লাথি মারলে কি সেই জায়গায় যেতে পারবে? যাবে না। একজন শেষে যে দাঁড়িয়ে আছে তাকে লাথি মারলে পড়ে যাবে একদম মাঠের বাইরে। বোঝা গেল? এখানেও তাই, ভ্যালেন্সি কিন্তু আউটার মোস্ট সেল থেকে কিন্তু এলিমেন্ট বেরোতে থাকবে। প্রত্যেকখানে আউটার মোস্ট সেল থেকে এলিমেন্ট বেরোবে বা অ্যাকসেপ্ট হবে বা শেয়ার হবে। বুঝতে পারছো? আউটার মোস্ট সেল কথাটা কিন্তু মাথায় রাখবে। এটা এখানে লেখা না থাকলেও এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। বোঝা গেল আমি কি বললাম? এরপর সিমিলারলি আরেকটা চার্টে আমরা চলে আসি। এটা ধর একটা এলিমেন্ট, এবার সেইটাকে আমরা কিছু চার্টে ভেঙে দিয়েছি। এটা হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস এন্ড নাম্বার অফ গ্রুপস। বোঝা গেল? নাম্বার অফ গ্রুপসে কি বলছে, এবার গল্পটা একটু ডিটেলস আমরা জানি। নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল, that is valence shell, remains same, that valency remains same। যত গ্রুপ বাড়ছে নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ শেলস বাড়ছে। ভালো করে শোনো, কিন্তু নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল অর ভ্যালেন্স শেল রিমেন্স সেম, একই রয়েছে। তার সঙ্গে তার জন্য কি হচ্ছে, ভ্যালেন্সিটা এক থাকছে। সিমিলারলি মাথায় রাখবি, গ্রুপ বাড়লে কিন্তু ভ্যালেন্স শেল বাড়ে, কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন বাড়ে না। বাড়ে না বলতে আউটারমোস্ট শেলে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা একই থাকছে। বুঝতে পারলে? ভ্যালেন্স শেল বাড়ে, তাহলে আমি কি বললাম, আউটার মোস্ট ইলেকট্রনে ভ্যালেন্স শেল বাড়ছে, কিন্তু আউটার মোস্ট ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রনস ভ্যালেন্স শেলে সেটা কিন্তু সেম থাকছে। বোঝা গেল? অনলি ফর ভ্যালেন্স শেল ইলেকট্রনস বাড়ছে, কিন্তু আউটার মোস্ট শেলে কিন্তু ইলেকট্রনস এক থাকে। বুঝতে পারলে? সিমিলারলি পিরিয়ডস এ চলে আসি। ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট and increase up to group 14 where it becomes 4 and decreases up to group 17 where it becomes 1। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে যত যাচ্ছি তত বাড়তে থাকছি, এবং ভ্যালেন্সি বাড়তে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো, এক্সট্রিম পয়েন্ট হচ্ছে 4 আর মিনিমাম একদম হচ্ছে মিনিমাম পয়েন্ট হচ্ছে 1। মানে ম্যাক্সিমাম মিনিমাম তোমরা ক্লাস 11-12 পড়বে, তো ম্যাক্সিমাম হচ্ছে 4, মিনিমাম হচ্ছে 1। বোঝা গেল? এখানে হচ্ছে ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট, বাড়ছে, বাড়তে বাড়তে একটা চূড়ান্ত জায়গায় চলে গেল। একটা ঝগড়া যখন ধরো বাড়িতে একটা ঝগড়া হচ্ছে, এটা কিরাম হয়, মানে ঝগড়া হতে 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 একটা চূড়ান্ত জায়গায় চলে গেল, এবার সেখান থেকে আস্তে আস্তে আবার থেমে গেল। এখানেও তাই হচ্ছে, বা একটা যখন তার বা একটা রাগ বাজছে, রাগ বাজে সিতারে যখন রাগ বাজে একটা জায়গায় যেতে যেতে একটা বিরাট একটা জায়গায় চলে গেল, আস্তে 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 আবার এক কমে একটা জিরোতে চলে এলো।
এখানেও তাই, ওস্তাদ যখন ডাকবাজি জিনিসটা লক্ষ্য করবে তোমরা, এখানে এক জিনিস হচ্ছে, মানে গ্রুপ 14 অব্দি বাড়তে বাড়তে চূড়ান্ত হলো 4, তারপরে কমতে কমতে গ্রুপ 7 চূড়ান্ত একদম মিনিমাম হলো 1 চলে আসছে। বোঝা গেল? পুরো জিনিসটা আমরা আবার রিক্যাপ করে নিই। বুঝতে পারলে? আমি বারবার বলছি, যা পড়ালাম আজকে সমস্ত নোট ডাউন করে নেবে এবং তোমরা খুব ভালোভাবে বুঝবে, এবং যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা ডেসক্রিপশন বক্সে এটা যদি লিখে জানাবে বা কমেন্ট বক্সে এটা লিখে জানাবে। বোঝা গেল আমি কি বললাম? ভ্যালেন্সি হচ্ছে কম্বাইনিং ক্যাপাসিটি অফ দ্য এলিমেন্টস, it denotes the elements which can be shared, accepted or which can be donated. বোঝা গেল? এবার periods আর groups এর গল্পে আবার চলে আসি। নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউট ভ্যালেন্স শেল রিমেইন সেম। তার সঙ্গে কি হচ্ছে, ভ্যালেন্সিটা নাম্বার অফ পিরিয়ডস ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট and increases up to group 14 where it becomes 1, মানে বাড়তে বাড়তে গ্রুপ 14 এ গিয়ে 1 4 হচ্ছে, তারপরে গ্রুপ 17 এ কমতে কমতে 1 এ চলে আসছে। তো আজকের টপিকটা এতটা অবধি থাক। তো আশা করবো তোমরা যদি প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে চেক করে নেবে এবং প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবে, এবং তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব এন্ড বেল আইকনটা ক্লিক করবে, এবং অবশ্যই এক্সপেক্ট করবো তোমরা নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আগ্রহী। এবং একটা কথা বারংবার বলছি, আমি যা পড়ালাম দিস ইজ ফর অল বোর্ডস and all boards can see this topic and they can get a much fruitful result from here. Try to understand what I am speaking. এটা হচ্ছে সমস্ত বোর্ডের জন্য, এবং প্রতিটা বোর্ড থেকে ফ্রুটফুল রেজাল্ট আসবে এটা কিন্তু বুঝতে পারবে, এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি অবশ্যই সেখানে তোমাদের প্রবলেম যেটা ক্রিয়েট হয়েছে সেটাকে সলভ করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে। তো নেক্সট ভিডিওর জন্য আমরা আপকামিং ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি। থ্যাংক ইউ।